প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আজকে তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 37 পেজ এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি আলোচনা করব, সাথে উত্তরগুলো শেয়ার করব। আমি তার আগে সর্বপ্রথমে বলবো তোমাদের আজকের যে আলোচ্য বিষয় এবিটিএ টেস্ট পেপার থেকে, এখান থেকে কিন্তু আমি লাস্টে বলবো তোমাদের আমি ক্লাস করিয়েছিলাম বা আমরা যে ক্লাসগুলো করিয়েছিলাম অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন প্রশ্ন। দেখো সেই প্রশ্নগুলো তোমরা স্কিপ না করে, যেমন প্রথম প্রশ্নটা, দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতকে বলা হয় কি বলতো? বহুত্ববাদী। এটা অলরেডি কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার দুই, বার্কলের মতবাদের চরম পরিণতি হলো কি হবে এটা বলতো? অপশন বি হবে, মানে অহং সর্বস্ববাদ। ভিডিওটা আমি বড় করব না, জাস্ট শুধু আমি উত্তরটা তোমাদের বলবো, অল্প সময়ে বেশি কিছু শেখার জন্যই কিন্তু এখন, যেহেতু আমাদের সামনেই এক্সাম। কোশ্চেন নাম্বার 3, মেডিটেশন গ্রন্থের রচয়িতাকে? অতি অবশ্যই অপশন বি হবে, মানে দেকার্ত। আমাদের দেখো 4 নম্বরে একটা স্তম্ভ আছে আর কি, স্তম্ভ এতে তোমরা দেখতে পাচ্ছ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। 2 নম্বর, দ্রব্য হলো অজ্ঞাত অজ্ঞেয়। 3 নম্বর, জড়দ্রব্য অলিক কল্পনা মাত্র। 4 নম্বর, দ্রব্য হলো স্বনির্ভর। আর স্তম্ভ 2 তোমরা দেখতে পাচ্ছ এ লগ, বি বার্কলে, সি দেখা এবং ডি হিউম। বলো ম্যাচ করলে কোনটা হবে বলো তো? অতি অবশ্যই বি হবে, মানে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। কোশ্চেন নাম্বার 5, কার্যকরণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কি বলে? অতি অবশ্যই লোকায়েত মতবাদ, অপশন বি হবে। এগুলো একদম কমন প্রশ্ন একদম। কোশ্চেন নাম্বার 6, কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই, কে বলেছেন বলো? অতি অবশ্যই এটা অপশন সি হবে, মানে হিউম। কোশ্চেন নাম্বার 7, বিবৃতি ও কারণ। বিবৃতি এতে তোমরা দেখতে পাচ্ছ কারণের মধ্যে কার্যের উৎপাদন শক্তি আছে, আর কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তা কার্যের মধ্যেও থাকে। বলো এটা কি হবে? অতি অবশ্যই এটা হবে অপশন এ, মানে বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য এবং কারণ আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 8, প্রসক্তি তত্ত্বের প্রধান সমর্থক হলেন লক, কান্ট, ইউইং। এখানে যদি তোমরা টেস্ট পেপারে অনেক জায়গাতে উত্তরে দেওয়া আছে এটা কান্ট আছে, এটা একদম হবে না, কিন্তু এটা সি করবে, মানে ইউইং করবে এটা। ওকে, চলো 9 নম্বর, কোন ভাষাকে সমান্তরালবাদ বলা চলে? অতি অবশ্যই অপশন ই হবে, উপলক্ষ্যবাদ ভাষ্যকে। কোশ্চেন নাম্বার 10, মন সচেতন ধর্ম যার সারধর্ম হলো চেতনা, বলেছেন অপশন সি, মানে দেকাত। কোশ্চেন নাম্বার 11, পাশ্চাত্য দর্শনের ইতিহাসে সর্বপ্রথম দেহ ও মনের পার্থক্য করেছেন কে? বলো ফটাফট বলো, কি হতে পারে এটা? অপশন ডি হবে, মানে প্লেটো। চলো চটপট চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 12তে, একটা স্তম্ভ হিসাবে। স্তম্ভের এতে তোমরা 1 নম্বর পাচ্ছ দেখা, 2 নম্বর স্পিনোজা, 3 নম্বর লাইবনিজ এবং 4 নম্বর স্মার্ট। তোমরা কিছু মতবাদ পেয়ে যাচ্ছ এদিকে। স্তম্ভ বিতে এ সমান্তরালবাদ, বি তদান্তবাদ এবং সি মিথস্ক্রিয়াবাদ এবং ডি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এটাও কিন্তু কমন প্রশ্ন তোমাদের, এটা অতি অবশ্যই ম্যাচ করলে তোমরা অপশন এটাকেই বেছে নেবে, মানে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি এবং 4-এর বি। কোশ্চেন নাম্বার 13, বেদান্ত দর্শনের প্রধান বিষয় হলো? আরো একটা কমন প্রশ্ন, অতি অবশ্যই বেদান্ত মানে বেদের শেষ অংশ উপনিষদ। উপনিষদ পড়লে আমরা কার কথা বুঝতে পারবো? সেই ব্রহ্ম। ঠিক আছে তো, মানে অপশন সি। কোশ্চেন নাম্বার 14, প্রতিবিম্ববাদ বলতে বোঝায় কাকে বলো? অতি অবশ্যই অপশন ই হবে, ব্রহ্মের প্রতিবিম্ব হলো জীব। কোশ্চেন নাম্বার 15, শ্রীমদ ভগবত গীতা বেদান্ত দর্শনের অপশন বি, মানে স্মৃতি প্রস্থান। চলে যাব কোশ্চেন নাম্বার 16তে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলবো যদি ভালো রেজাল্ট করতে চাও, টেক্সট বুক তোমরা পড়েছো, ক্লাসও তোমরা করেছো, হ্যাঁ ভালো একটা জায়গায় আছো, ছোট্ট করে টেস্ট পেপারটা একবার তোমরা দেখে নেবে। অনেকগুলো সেট আছে, সেটগুলো প্র্যাকটিস করে নেবে, 5-7টা আছে। তোমরা যে আশাটা করছো, হ্যাঁ তোমার 40-40 স্বপ্ন কিন্তু 100% পূর্ণ কিন্তু তোমাদের হবে। চলো তোমাদের সেই স্বপ্ন পূর্ণ করার জন্য আরো একটা কোশ্চেন আমরা যাই। কোশ্চেন নাম্বার 17, শঙ্করের মতে মায়ার সত্তা হলো কি বলতো? অপশন বি হবে, ব্যবহারিক সত্তা। কোশ্চেন নাম্বার 18, আরো একটা স্তম্ভ এতে তোমরা দেখতে পাচ্ছ ঋগ্বেদ, 2 নম্বর সামবেদ, 3 নম্বর যজুর্বেদ এবং 4 নম্বর অথর্ববেদ। আর স্তম্ভ বিতে তোমরা দেখতে পাচ্ছ এ বৃহদারণ্যক, বি ঐতরেয়, সি মান্ডক্য আর ডিতে দেখতে পাচ্ছ ছান্দোগ্য। বলো
ম্যাচ করলে কোনটা হবে? অতি অবশ্যই অপশন সি হবে। সি মানে কি বলতো, মানে একের বি, দুইয়ের ডি, তিনের এ, চারের সি। আরো দেখো বিবৃতি হিসাবে কোশ্চেন নাম্বার 19, বিবৃতি এতে দেখতে পাচ্ছ অদ্বৈত মতে মায়া ভাব রূপ, অজ্ঞান কারণ, আর আরটা কি আছে, মায়া অনাদি। ঠিক আছে, তো তাহলে এটা কি হবে বলো তো বিবৃতি? হ্যাঁ, এইটা তোমার অতি অবশ্যই তোমরা যদি ম্যাচ করো তাহলে এটা হবে, ম্যাচ তো না, এটা বিবৃতি, আর একদিকে আছে আর মানে কারণ, এক লাইনে আছে, এটা অতি অবশ্যই বি হবে না, বি হলো এ এর বিপরীতটা। কোশ্চেন নাম্বার 20, জীব ও ব্রহ্মের ব্যবহারিক ভেদ সম্পর্কে অদ্বৈত বেদান্তীদের ব্যাখ্যা 3 প্রকার, সেগুলি কি কি? অতি অবশ্যই অপশন ই হবে, প্রতিবিম্ববাদ, অবচ্ছেদ্যবাদ আর আভাসবাদ। কোশ্চেন নাম্বার 21, আত্মহত্যা হলো নৈতিক অপরাধ, উক্তিটি কার বলতো? অতি অবশ্যই মিল, মানে আত্মহত্যা করা যাবে না, এটা অপরাধ। কোশ্চেন নাম্বার 22, ব্যবহারিক নীতিবিদ্যার তোমার নীতিবিদ্যায় কৃপা হত্যা কয় প্রকার? অতি অবশ্যই 2 প্রকারের। কোশ্চেন নাম্বার 23, প্রাণনাশের ইনজেকশন দিয়ে মৃত্যু ঘটানো কোন জাতীয় কৃপা হত্যার উদাহরণ? অতি অবশ্যই অপশন ই হবে, ঐচ্ছিক কৃপা হত্যা। কোশ্চেন নাম্বার 24, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অফ সুসাইড নামক প্রবন্ধ কে রচনা করেন? অপশন সি, হিউম। কোশ্চেন নাম্বার 25, ব্যবহারিক নীতিবিদ্যা আলোচনার অন্যতম পথিকৃৎ হলেন, কে হবে বলতো? অপশন এ, পিটার সিঙ্গার। কোশ্চেন নাম্বার 26, মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক কিরূপ? অতি অবশ্যই অপশন বি হবে, ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক। কোশ্চেন নাম্বার 27, নিকেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যা অনুসারে পরিবেশ প্রতি আমাদের দায়িত্ব, পরিবেশ প্রতি আমাদের দায়িত্বটা কি? অতি অবশ্যই অপশন সি হবে, মানে নিরপেক্ষ। কোশ্চেন নাম্বার 28, ড্যাশ ভূমি নীতিবিদ্যার প্রবর্তক? অতি অবশ্যই অপশন ই হবে, অ্যালভো লিওপোল্ড। কোশ্চেন নাম্বার 29, আরো একটা আমরা বিবৃতি পাচ্ছি, বিবৃতি এতে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে, গভীর বাস্তু সংস্থানের পিছনে মানুষের স্বার্থ চিন্তা নেই, আর কারণ হিসাবে যেটা আর আছে, এরা সমগ্র জীবমণ্ডলের স্বার্থ চিন্তা করে। কোনটা হবে বলো? অতি অবশ্যই একদম অপশন এ হবে, মানে বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য, এবং কারণটি আর, হ্যাঁ, ওই বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 30, ইকোলজি কমন প্রশ্ন, কিন্তু একদম ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, অধিকাংশই প্রশ্ন তোমাদের কমন, একদম ভালো করে প্র্যাকটিস করো আমাদের ক্লাসগুলো, তারপরে অনেক আমি তোমাদের মক টেস্ট নিয়েছি, সেগুলো থেকে অনেক কমন আছে। একদম তোমরা এই ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ক্লাসগুলো যদি পেতে চাও, নতুন যদি হয়ে থাকো, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। দেখো ইকোলজি আমি বললাম তোমাদের, শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যালভো লিওপোল্ড। কোশ্চেন নাম্বার 31, সমাজ গঠনের মৌলিক উপাদান কি? বলো কি হবে? যোগাযোগ ও মিথস্ক্রিয়া, এটাই হবে। কোশ্চেন নাম্বার 33, সম্প্রদায়গত মনোভাব কটি উপাদানের দ্বারা গঠিত? বলো, অপশন সি হবে, মানে 3টি। কোশ্চেন নাম্বার 33, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানত কোন উদ্দেশ্যে কাজ করে? বলো কি হবে? অপশন সি হবে, মানে বুদ্ধি বৃত্তিক ও সাংস্কৃতিক বিকাশ। কোশ্চেন নাম্বার 34, ম্যান ইজ বাই নেচার অফ পলিটিক্যাল এনিম্যাল, কার মত? অতি অবশ্যই অপশন বি হবে, কার্ল মার্কস। কোশ্চেন নাম্বার 35, সংঘের সদস্যদের মধ্যে সম্পর্ক সাধারণত ড্যাশ হয়ে থাকে? বলো, এটা বলো তো তোমরা, কোনটা হবে? কোনটা হবে? অপশন বি হবে, তাই না? আনুষ্ঠানিক। যারা ভেবেছিলে তারা ঠিকই ভেবেছিলে, আনুষ্ঠানিক। কোশ্চেন নাম্বার 36, আইন হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির প্রকাশ, ড্যাশ বলেছেন, কে বলেছেন? অপশন ডি, মানে হবস। কোশ্চেন নাম্বার 37, তোমার ম্যাক্স ওয়েবার সামাজিক প্রতিষ্ঠানকে একটি ড্যাশ শক্তি হিসাবে দেখেছেন, কোনটা হবে? অতি অবশ্যই এ, পদ্ধতিগত। কোশ্চেন নাম্বার 38, রাষ্ট্রের উদ্দেশ্য হলো ড্যাশ কল্যাণ সাধন করা, অতি অবশ্যই অপশন বি হবে, বৃহত্তর। কোশ্চেন নাম্বার 39, একদম সমাজ হলো শ্রেণী সংগ্রামের ফল, কে বলেছেন? এটা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন, কার্ল মার্কস। ঠিক আছে, তো তারপরে লাস্ট কোশ্চেন আমাদের আজকের একদম টেস্ট পেপারে 37 নম্বর পেজের, আইনের লঙ্ঘনের ফলে কি ঘটে? বলো, অতি অবশ্যই শাস্তি প্রদান। আমরা কেউ যদি আইন লঙ্ঘন করি, অতি অবশ্যই আমাদেরকে রাষ্ট্র কিন্তু শাস্তি প্রদান করবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের অপশনগুলো বলিনি, শুধুমাত্র যেটা সঠিক অপশন সেটাই বলে তোমাদের মূল্যবান সময়কে বাঁচার চেষ্টা করেছি। চটপট চলো কোশ্চেনগুলো আয়ত্ত করো এবং নিজেকে তৈরি করো আগামীতে
থার্ড সেমিস্টারে ভালো একটা পরীক্ষার সঙ্গে নিজেকে রেজাল্ট করে তৈরি করার জন্য। বেশ ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আগামী ক্লাসে।